তো আজকের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা প্রথমেই সমাধানে যাচ্ছি 1 নম্বরে। 1 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে নেই। দেখো যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। তো সমানুপাতটা কি? আসলে সমানুপাত এর অর্থ হলো সমান, অনুপাতের সমান। তো সমানুপাতে যে চারটে যে রাশি আছে, এই চারটা রাশি আসলে সমজাতীয় হবে এমনটা নয়। যে অনুপাত হচ্ছে একই রাশির দুটি রাশি যদি একই থাকে তাহলে সেটা আমরা অনুপাত আকারে লিখতে পারবো। তো এখানে ক নম্বরে চলে যাচ্ছি। ক নম্বরটা দেখো যে 3 কেজি 5 টাকা আর 6 কেজি 10 টাকা। এখানে একটু লক্ষ্য করো যে 3 কেজি আর এখানে যে 6 কেজি দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে এক সমজাতীয়। আর 5 টাকা আর 10 টাকা এটা হচ্ছে সমজাতীয়। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে এখানে যে ভরের অনুপাত হচ্ছে, দেখো 3:6 আর হচ্ছে টাকার অনুপাত হচ্ছে 5:10। তাহলে এখানে যে অনুপাত পাইলাম, এই অনুপাতের আমরা সমানুপাত লিখব কিভাবে? দেখো যে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত হচ্ছে 3:6। আর এখানে আমরা সমানুপাতের চিহ্ন দিব, এই চিহ্নটা এখানে সমান সমান আমরা দিব না। আর সমানুপাত হচ্ছে 5:10। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। খ নম্বরটা দেখো 9 বছর 10 দিন 18 বছর ও 20 দিন। এখানে সমজাতীয় দেখো 9 বছর আর 18 বছর এটা একটা সমজাতীয়, আর 10 দিন আর এখানে 20 দিন এটা একটা সমজাতীয়। তাহলে আমরা এই বছরের অনুপাতটা লিখি। দেখো বছরের অনুপাত হচ্ছে 9:18। আর দিনের অনুপাত রয়েছে দেখো 10:20। তাহলে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত হচ্ছে দেখো 9:18 আর সম অনুপাত হচ্ছে 10:20। তাইলে আশা করি খ নম্বরে বুঝতে পেরেছো। আমরা গ নম্বরে চলে যাচ্ছি। গ নম্বর প্রশ্নটা একটু দেখে নেই। যে 7 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 28 সেন্টিমিটার। এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে 7 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার এটা সমজাতীয়। আর এখানে দেখো 15 সেকেন্ড আর এখানে 1 মিনিট রয়েছে। এখানে দেখো এই যে মিনিট যেটা দেখতে পাচ্ছ, 1 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। তাহলে আমরা জানি যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে দেখো সেন্টিমিটারের অনুপাত হচ্ছে 7:28। আর এই সেকেন্ডের অনুপাত পাইলাম দেখো 15:60। তাহলে প্রদত্ত রাশিগুলোর অনুপাত হচ্ছে 7:28 আর সম অনুপাত হচ্ছে 15:60। এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটা দেখে নেই। ঘ নম্বরে কি বলা হয়েছে। ঘ নম্বরে দেওয়া আছে দেখো 12টি খাতা 15টি পেন্সিল আর 20 টাকা আর 25 টাকা দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো খাতা আর পেন্সিল এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এটা পণ্য আর কি। তাহলে এই পণ্য, তাহলে পণ্যর অনুপাত দেখো 12, অনুপাত হচ্ছে 15। আর টাকার অনুপাত দেওয়া রয়েছে 20 আর অনুপাত 25। তাহলে টাকার অনুপাত পাইলাম আমরা 20:25। তাহলে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত হচ্ছে দেখো 12:15 আর সমানুপাত হচ্ছে 20:25। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা দেখো 125 জন ছাত্র আর 25 জন শিক্ষক আর 2500 টাকা ও 500 টাকা, এটাকে আমরা সমানুপাতে সাজাবো। তো ছাত্র শিক্ষকের অনুপাত দেখো 125 অনুপাত হচ্ছে 25। আর টাকার যে অনুপাত সেটা হচ্ছে 2500 আর অনুপাত হচ্ছে 500। তাহলে এই প্রদত্ত
রাশিগুলোর অনুপাত দেখো 125 অনুপাত হচ্ছে 25, আর সমানুপাত 2500 অনুপাত হচ্ছে 500। তো এই ছিল তোমাদের এই গণিত বইয়ের 1 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 2 নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখো যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি আর দুইটি দেওয়া আছে, সমানুপাতটা তৈরি করো। তাহলে প্রান্তীয় রাশি বলতে যে অনুপাতে প্রথম রাশি এবং শেষের যে রাশি, এই দুটা রাশিকে বোঝাচ্ছে। তার মানে বুঝতে পারছো মাঝে কিছু সংখ্যা আছে, অর্থাৎ মধ্য রাশিটা মাঝে আছে। তাহলে আমরা মধ্য রাশিটা বের করে নিব। তো ক নম্বরে চলে যাচ্ছি। ক নম্বর দেখো, তাহলে এখানে আমরা লিখি দেখো যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি, প্রথম রাশি দেওয়া আছে দেখো 6, আর তৃতীয় রাশি হচ্ছে 24। তাহলে মধ্য রাশি নির্ণয়ের যে সূত্রটা দেওয়া রয়েছে সেই সূত্রটা আমরা লিখব। দেখো আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। এটা হচ্ছে এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করব। তাহলে এখানে ইকুয়াল টু দেখো প্রথম রাশি দেওয়া আছে দেখো 6, আর গুণন তৃতীয় রাশি দেওয়া আছে 24। তাহলে 6, 24 আমরা গুণ করি, গুণ করে পাচ্ছি 144। আর এখানে মধ্য রাশি উপরে যে স্কোয়ারটা দেওয়া আছে, স্কোয়ারটা ডান দিকে এটা রুট হয়ে আসবে। তাহলে মধ্য রাশি ইকুয়াল টু রুট 144। 144কে আমরা যদি রুট করি তাহলে পাচ্ছি হচ্ছে 12। তাহলে মধ্য রাশি পাইলাম আমরা 12। তাহলে নির্ণীয় যে ক্রমিক সমানুপাত পাঠটা পাইলাম দেখো যে প্রথম রাশি হচ্ছে 6, আর মধ্য রাশি হচ্ছে 12, তারপরে সমানুপাত এখানে যে তৃতীয় রাশিটা দেখো সমানুপাতের যে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি মধ্য রাশি দুইটা সমান হয়। তাহলে দ্বিতীয় রাশি যদি 12 হয় তাহলে তৃতীয় রাশিটা কি হবে? 12 হবে। আর চতুর্থ রাশি প্রান্তীয় যে চতুর্থ রাশিতে 24 হবে। এরপরে খ দেখো 25, 81। তাহলে দেওয়া আছে যে ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি, প্রথম রাশি হচ্ছে 25 আর তৃতীয় রাশি দেওয়া আছে 81। তো আমরা জানি যে সমানুপাতের সূত্র অনুযায়ী সূত্রটা কি ছিল? মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, এই তো। তো এখন আমরা মান বসাই দেখো প্রথম রাশি দেওয়া আছে 25 আর গুণন আর তৃতীয় রাশি কত দেওয়া আছে 81। তাহলে এখানে কি হচ্ছে 25 গুণন 81, এখানে গুণ আকারে আছে। তাহলে আমরা এটা গুণ করব, 25 81 গুণ করলে পাচ্ছি 20 25। এখন এখানে বামে যে মধ্যরাশি যে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা ডান সাইডে রুট হয়ে যাবে। তাহলে এই পাশে তাহলে অতএব মধ্যরাশি ইকুয়াল টু রুট 20 25। দেখো 20 25কে যদি রুট টিপি তাহলে আসে দেখো রুট 20 25 ইকুয়াল টু আসছে 45। তো মধ্যরাশি আমরা পেয়ে গেলাম। তাইলে নির্ণয় ক্রমিক সমানুপাতটা হবে দেখো প্রথম রাশি কত আছে 25 আর মধ্য রাশি আমরা কত পাইলাম 45। সমানুপাত তৃতীয় রাশি কত হবে বলো তো? তৃতীয় রাশি হবে এই যে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিটা সমান হয়, তাহলে তৃতীয় রাশি 45 হবে। যেহেতু দ্বিতীয় রাশি 45 পেয়েছি, তাহলে অনুপাত হচ্ছে এই চতুর্থ রাশি হচ্ছে 81। তো এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। তারপরে চলে যাচ্ছি গ নম্বরে। গ নম্বরে অঙ্কে দেওয়া আছে দেখো 16 আর 49। তাহলে এখানে এই ক্রমিক সমানুপাতের প্রান্তীয় যে প্রথম রাশি 16 আর তৃতীয় রাশি হচ্ছে 49। তাহলে আমরা সূত্রটা লিখব। দেখো আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশি যে মানটা আছে, এখানে যে প্রথম রাশি 16, তৃতীয় রাশি হচ্ছে 49। তাহলে আমরা এখানে মান বসাবো। দেখো প্রথম রাশি 16 গুণন তৃতীয় রাশি হচ্ছে 49। 16 49 যদি আমরা গুণ করি, গুণ করলে পাচ্ছি 784।
তাহলে এখানে মধ্যরাশি যে স্কোয়ার আছে এটা ডান দিকে রুট হয়ে যাবে, 784 উপরে রুট হবে। তাহলে মধ্যরাশি ইকুয়াল টু রুট 784, 784কে বর্গ অর্থাৎ রুট করলে পাচ্ছি 28। তাহলে নিম্ন যে ক্রমিক সমানুপাতটি পাইলাম, দেখো প্রথম রাশি ছিল 16 আর মধ্যরাশি অর্থাৎ দ্বিতীয় রাশি পাইলাম আমরা 28, আর সমানুপাত তৃতীয় রাশিও 28 হবে, আর চতুর্থ রাশি হচ্ছে 49। এরপরে দেখো ঘতে ভগ্নাংশের অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে ক্রমিক সমানুপাতের প্রান্তে যে প্রথম রাশি দেওয়া আছে দেখো 5/7, আর হচ্ছে তৃতীয় রাশি দেওয়া আছে 1.2/5। তাহলে আমরা সূত্রটা লিখি। আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্যরাশি স্কোয়ার সমান সমান এই প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশির মানটা বসাবো 5/7, এই গুণ গুণ বসবে, তারপরে তৃতীয় রাশি দেওয়া আছে 1.2/5। এখানে 1.2/5 এটার আমরা একটা কাজ করব। দেখো 5-এর সাথে 1 গুণ হবে, গুণ করে যা 2 আছে 2টা যোগ হবে, তাহলে 5-এ 5 আর 2 যোগ করলে পাচ্ছি 7, আর নিচে হরে রয়েছে 5। এখন দেখো আমরা কাটাকাটি করব, যেহেতু গুণ আছে তাহলে 5-5 মিলে যায় কাটা যায়, 7-7 মিলে যায় কাটা যায়, তাহলে পাচ্ছি আমরা ইকুয়াল টু 1। এখন মধ্যরাশির পরে যে স্কোয়ার দেখতে পাচ্ছ, স্কোয়ারটা ডানে 1-এর উপরে রুট হয়ে যাবে, তাহলে অতএব মধ্যরাশি সমান ইকুয়াল টু রুট 1, 1কে রুট করলে পাচ্ছি 1। তাহলে নিম্ন ক্রমিক সমানুপাতটা পেলাম। দেখো প্রথম রাশি 5/7 অনুপাত দ্বিতীয় রাশি অর্থাৎ মধ্যরাশি পেলাম 1, সমানুপাত তৃতীয় রাশি 1 হবে, আর অনুপাত হচ্ছে চতুর্থ প্রান্তীয় রাশি যেটা সেটা দেওয়া আছে 1.2/5। এরপরের অঙ্কটা দেখি চলে যাই আমরা। দেখো 2-এর শেষ অঙ্কটা, যে এখানে দেখো দেওয়া আছে যে ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশির প্রথম রাশিটা দেওয়া আছে হচ্ছে 1.5, আর তৃতীয় রাশি দেওয়া আছে 13.5। তাহলে আমরা সূত্রটা আবার লিখবো। আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্যরাশি স্কোয়ার সমান সমান ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। আমরা মানটা বসাবো। প্রথম রাশি দেওয়া আছে 1.5, আর গুণন তৃতীয় রাশি দেওয়া আছে এখানে কত 13.5। এখন দেখো এখানে আমরা 1.5 যে রয়েছে এই দশমিকের জন্য আমরা হরে দেখো একটা 1 নিব, আর দশমিকের পরে 1 সংখ্যা আছে তাহলে একটা 0 নিব, আর গুণ চিহ্ন গুণ, আর এখানেও তাই। এখানে যে দশমিকটা তুলে দিয়ে আমরা দশমিকের জন্য একটা 1 নিব, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা 0 নিব। এখন দেখো যে তাহলে পাচ্ছি দেখো যে 15, আর এখানে পাচ্ছি 135। তাহলে 15 আর 135 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো 30-25 অর্থাৎ 3025, আর নিচে 10 আর 10 গুণ করে পাচ্ছি 100। এখন আমরা এই পাশে যে মধ্যরাশি যে স্কোয়ার আছে স্কোয়ারটা ডানে এই সংখ্যার উপরে রুট হয়ে যাবে। এখন দেখো এই যে 30-25কে যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি দেখো এই রুট 30-25 ইকুয়াল টু দেখো তাহলে আসছে হচ্ছে 55, আর এই 100কে রুট করলে তো পাচ্ছি 10, 10 10 100, তাহলে এই 100-র বর্গ হচ্ছে 10। এখন 55 উপরে লব বড় রয়েছে, নিচে হর ছোট, তাহলে এখানে ভাগ করে দিব আমরা। দেখো 10 দিয়ে 55কে আমরা ভাগ করব, তাহলে প্রথমে 5 দিয়ে যাবে, 5 10 50, এখানে বিয়োগ করে পাচ্ছি 5। এখন ভাগ যায় না, তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিব, তাহলে 50 পাইলাম। এখন এই 5 10 50, তাহলে মিলে গেল। তাহলে দেখো এখানে পাইলাম হচ্ছে 5.5। তাহলে নিম্ন ক্রমিক সমানুপাতটি পাচ্ছি। দেখো প্রথম রাশি হচ্ছে 1.5 অনুপাত মধ্য রাশি অর্থাৎ দ্বিতীয় রাশি পেলাম 5.5, আর সমানুপাত হচ্ছে আর তৃতীয় রাশিও হবে 5:5, 5.5, আর অনুপাত হচ্ছে এই
চতুর্থ প্রান্তীয় রাশি হচ্ছে 13.5। এই ছিল 2 নম্বর প্রশ্নের সর্বশেষ অঙ্ক।